ফ্লাইট লেফটেন্যান্ট তকিরের ভূমিকা ক্লিয়ার হওয়া উচিত। ক্রাশের আগ মুহূর্তে পাইলট তকির বিমান থেকে ইজেক্ট করেছিল। প্যারাশুট ও ইনজেকশন সিট সহ তাকে পাওয়া গেছে মাইলস্টোন স্কুল ভবনের ছাদে। এখানে দুটি ঘটনা লক্ষ্য করুন। প্রথম, এ পর্যন্ত বিমান ক্রাশের আগ মুহূর্তের যেসব ভিডিও ফুটেজ পাওয়া গেছে তার কোনোটাতেই প্যারাশুট খুলতে দেখা যায়নি। তার মানে শেষ মুহূর্তে ইজেক্ট করায় প্যারাশুট কাজ করেনি, যার ফলে পাইলট মাটিতে আছড়ে পড়ে গুরুতর আহত হয়। দ্বিতীয়, পাইলট একেবারে বিমানের পাশেই ল্যান্ড করেছে। এটা আবারও প্রমাণ করে পাইলট একেবারে শেষ মুহূর্তে ইজেক্ট করেছে। অর্থাৎ শেষ মুহূর্ত পর্যন্ত বিমানে থেকে পাইলট বিমানটিকে নিরাপদ স্থানে নিয়ে যাবার চেষ্টা করছে। কিন্তু তৌকির যদি আরও আগে ইজেক্ট করত তাহলে সে ক্রাশ এরিয়া থেকে অন্তত কয়েক কিলোমিটার দূরে অবতরণ করত এবং বাঁচার সম্ভাবনা বেশি থাকত। সাধারণ নিয়ম অনুযায়ী বিমান নিয়ন্ত্রণের বাহিরে চলে গেলেই ইজেক্ট করতে হয়। উন্নত দেশের পাইলটরা সামান্য ত্রুটি দেখলেই ইজেক্ট করে ফেলে। কিন্তু বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মতো দেশগুলোর পাইলটরা সাধারণত এমনটা করে না দুটি কারণে। প্রথমত, তারা বিমানটিকে লোকালয় থেকে দূরে জনশূন্য স্থানে নিয়ে যাবার চেষ্টা করে। দ্বিতীয়ত, বাংলাদেশের মতো 3 বিশ্বের দেশের কাছে একটা বিমান অনেক মূল্যবান জিনিস, তাই পাইলট বিমানটিকে ল্যান্ড করানোর সর্বোচ্চ চেষ্টা করে। এই দুটি কারণে এই অঞ্চলের পাইলটরা সাধারণত আর্লি ইজেকশন করে না। আর এতেই বিপদ ঘটে। যত বেশি দেরিতে ইজেক্ট করে পাইলটের জীবনের ঝুঁকি ততই বাড়ে। আর্লি ইজেক্ট করলে মাঝ আকাশে প্যারাশুট খোলার জন্য যথেষ্ট স্পেস ও উচ্চতা পায়, ফলে পাইলট নিরাপদে নেমে আসে। দেরিতে ইজেক্ট করলে প্যারাশুট ঠিকমতো খোলার সময় পায় না, পাইলট মাটিতে আছড়ে পড়ে মারা যায়। এছাড়া যেসব বিমানে অত্যাধুনিক 00 ইজেকশন সিট আছে সেগুলোর ক্ষেত্রে রিস্ক নিয়ে লেট ইজেকশন করা যায়। কেননা 00 ইজেকশন সিটকে এমনভাবে তৈরি করা হয় যেন 0 স্পিড ও 0 উচ্চতা থেকেও ইজেক্ট করা যায়। কিন্তু মানধাতা মডেলের 7A ইজেকশন সিট নাই। তাই জীবন বাঁচাতে আর্লি ইজেকশনের বিকল্প ছিল না। প্রাথমিক আলামত দেখে বলাই যায় ফ্লাইট লেফটেন্যান্ট তকির তার জীবনের ঝুঁকি নিয়ে সিভিলিয়ানদের বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছিলেন।